আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, পায়ের কিন্তু একটা নিউ আপডেট আসছে, যে আপডেট কিন্তু সবাইকে চমকে দিচ্ছে। তো আপনার অ্যাকাউন্টের সাথে যদি আপনার এনআইডি কার্ডের নাম মিল না থাকে এবং আপনি যদি অলরেডি সাবমিট দিয়ে থাকেন, তাও কিন্তু কোনো সমস্যা নেই, তাও কিন্তু আপনার কেওয়াইসিটা কমপ্লিট হবে। তো আমি এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বা যাদের নামের সাথে এনআইডি কার্ড মিল নেই বা নাম চেঞ্জ করতে চাচ্ছেন, সবার জন্য কিন্তু এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু দেখিয়ে দেব। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের যে জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আনভেরিফাইড ব্যালেন্স আর হচ্ছে ট্রান্সফারেবল ব্যালেন্স। দুইটা কিন্তু দেখেন দুই রকম আছে। আমি যদি আপনাদের এখন মাইনেটে গিয়ে দেখাই, দেখেন এইখানে কিন্তু আমার আনভেরিফাইড ব্যালেন্স আছে, আবার ট্রান্সফারেবল ব্যালেন্সও আছে। তো আপনি কিন্তু চাইলে এই আনভেরিফাইড ব্যালেন্স কিন্তু কোনোভাবে কাজে লাগাতে পারবেন না। তো আনভেরিফাইড ব্যালেন্স আপনি কিভাবে ভেরিফাইড করবেন সেটা নিয়ে আমি কিছুক্ষণ আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি। তো আপনি এখন যার রেফারে জয়েন করছিলেন, আমার রেফারে যারা জয়েন করছেন তাদের জন্য সৌভাগ্য। সেই সৌভাগ্যটা কি সেটা আমি কিন্তু বলবো। আপনি যার রেফারে জয়েন করছেন সে যদি কেওয়াইসি কমপ্লিট করে, তাহলে তার মাধ্যমে আপনি যতটুকু বোনাস পাইছিলেন সেই বোনাসটা কিন্তু এই আনভেরিফাইড থেকে ট্রান্সফার ব্যালেন্সে চলে যাবে। মানে আপনি যার রেফারে জয়েন করছেন তার যদি কেওয়াইসি কমপ্লিট হয়, তাহলে ওর মাধ্যমে যে পয়েন্ট আপনি পাইছিলেন সেটা আপনার ট্রান্সফার ব্যালেন্সে যোগ হয়ে যাবে। আর আপনি যাদের রেফার করছেন তারা যদি কেওয়াইসিটা কমপ্লিট করে, তাহলে কিন্তু তাদের থেকে যে বোনাসটা পেয়েছেন সেই বোনাসটা কিন্তু ট্রান্সফার ব্যালেন্সে যোগ হবে। তো এই আনভেরিফাইড ব্যালেন্স হচ্ছে আপনি যার রেফারে জয়েন করছেন সে সহ আপনি যাদের রেফার করছেন তাদের মাধ্যমে আসা কয়েন, কিন্তু তারা কেওয়াইসি কমপ্লিট করে নেয়, তাই আনভেরিফাইড ব্যালেন্সে এখানে কয়েনটা রয়ে গেছে। তো তারা যদি কেওয়াইসি কমপ্লিট করে তাহলে কিন্তু এরা ট্রান্সফার ব্যালেন্সে চলে আসবে। আবার আপনার সিকিউরিটি সার্কেলে যাদেরকে অ্যাড করা আছে তারা যদি কেওয়াইসি কমপ্লিট করে, তাহলে ওইখান থেকেও কিন্তু কিছু আপনার আনভেরিফাইড ব্যালেন্স থেকে ট্রান্সফার ব্যালেন্সে চলে যাবে। আর বন্ধুরা, অনেকেই যে প্রশ্নটা আমাকে করবে আমি জানি, বা অনেকেই আমাকে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে মাইনেট চেক। এই মাইনেট চেকের মধ্যে যাওয়ার পর আপনার যে এই যে লাস্ট যে অপশনটা আছে, এই অপশনটা কবে কমপ্লিট হবে। তো বন্ধুরা, এই অপশনটা কিন্তু আমরা মনে করছি অটোমেটিক কমপ্লিট হবে। তো বন্ধুরা, হ্যাঁ, এটা অটোমেটিক কমপ্লিট হওয়ার সম্ভাবনা বেশি। আর হ্যাঁ, যাদের সব কিছু ভেরিফাই করা আছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার আছে। তো দেখেন, আমি যদি আমার অ্যাকাউন্টটা দেখাই, তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমার সব কিছু ভেরিফাই আছে, শুধু আমার কি ফোন নাম্বারটা ভেরিফাই করা নেই। এই ফোন নাম্বারটা ভেরিফাই করা থাকলে আমি শিওর হতাম যে ফোন নাম্বার ভেরিফাই করলেই এই 9 নাম্বার লকআপটা খুলবে কি না। তো আমি যেহেতু এটা ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারি না, তো এটা শিওর দিচ্ছি না। তো অনেকেই বলছে বা অনেক জায়গায় কিছুর মাধ্যমে বোঝা যায় যে এটা অটোমেটিক খুলে যাবে। তো আশা করি এটা আসলে অটোমেটিক খুলবে। তো এটা নিয়ে আপনারা কেউ ঘাবড়াবেন না। এটা নিয়ে যদি আমি আবার কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের জানাবো। শুধু আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনার কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, যে কেওয়াইসি নিয়ে যে বিষয়টা আমি আপনাদের জানাতে চাইছি সেটা হচ্ছে, আপনারা কিন্তু জানেন আমার এনআইডি নাম এবং আমার পাই নেটওয়ার্ক নাম কিন্তু সেম ছিল না। আমি যে সময় পাই খুলছিলাম মেবি 2019 সালের দিকে। তো 19 সালের দিকে পাই খোলার সময় আমি জাস্ট কোনো একটা নাম দিয়ে কিন্তু খুলে ফেলছিলাম, যেটা পরবর্তীতে চেঞ্জ করার সুযোগ থাকলেও আমি কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ ছিলাম না, যার জন্য কিন্তু আমি নামটা চেঞ্জ করতে পারিনি। পরে যখন কেওয়াইসি আপডেটটা চলে আসলো, তখন আমি কেওয়াইসিটা সাবমিট করলাম আমার রিয়েল এনআইডি কার্ড দিয়ে। তো তখন কিন্তু আমার এটা ডিক্লাইন করে দিয়েছিল। তো ডিক্লাইন করে দেওয়ার পর আমি অনেক দিন আবার অ্যাক্টিভ ছিলাম। অ্যাক্টিভ থাকার পরে আমি মাঝে প্রায় 15 দিনের মতো মনে অ্যাক্টিভ ছিলাম না। পরে 15 দিন পর আমি অ্যাকাউন্টটা লগ ইন করছি। লগ ইন করার পর কিন্তু আমার থেকে লাইভ ফেস চাইছে। তো লাইভ ফেস নিচে লাইভ ফেস দেওয়া হয়ে গেলে আমি আমার প্রোফাইলে গেছি। আমার প্রোফাইলে যাওয়ার পর এখন দেখি যে আমার কেওয়াইসিটা এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যারা আপনার অ্যাকাউন্টে অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিলেন তারা কিন্তু আপনার অ্যাকাউন্টে এখন ঢুকে দেখতে পারেন লাইভ ফেস চাই কিনা। তো লাইভ ফেস যদি চাই তাহলে কিন্তু আপনার লাইভ ফেসটা দিলেই কিন্তু আপনার কেওয়াইসিটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে। আর বন্ধু, আমার রেফারে যারা অ্যাকাউন্ট করছিলেন তাদের জন্য যে সৌভাগ্যটা সেটা হচ্ছে, আমার কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে। আমার মাধ্যমে যে পয়েন্টটা আপনারা পেয়েছিলেন সেই পয়েন্টটা কিন্তু এখন আনভেরিফাইড ব্যালেন্স থেকে কিন্তু ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এখন আপনি যদি অনেকদিন ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে ঢুকবেন। আর অ্যাকাউন্টে ঢোকার পর যদি আপনার থেকে লাইভ ফেস চাই, তাহলে লাইভ ফেসটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার কেওয়াইসিটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আপনার যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেক সমস্যা সলভ নিয়ে ভিডিও ক্রিয়েট করি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। সাথেই থাকবেন। ধন্যবাদ।